এত এত আবদার, এত এত কমেন্ট, আমি কোনটা রেখে কোনটার উত্তর দিই বলো তো। তো আজকে ভাবলাম এই সুন্দর ড্রেসটার আঁকানো টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই চেয়েছিলা, কিন্তু আমি সময়ের জন্য দিতে পারিনি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে এইটা হচ্ছে কালো রঙের কাপড়ের উপরে অনেক সুন্দর একটা ডিজাইন, আর সবথেকে মজার বিষয় হইল একটা ঝাড় দিয়েই কিন্তু পুরো ডিজাইনটা করা সম্ভব। তো চলো প্রথমে আমি তোমাদেরকে আঁকিয়েই দেখাই, তারপর না হয় ড্রেসটা দেখাবো। তো এখানে দেখো আমি ট্রেসিং পেপার নিয়ে নিয়েছি, আর এটা আঁকানো কিন্তু অনেক সহজ। এখানে প্রথমে আমি গোল করে নিলাম, এটা ডলারের মাপ অনুযায়ী আমি এখানে 8 নম্বর ডলারটা ব্যবহার করব। তো এবার কি করব, ডলারের চারিধার ঘিরে দেখো এখানে উল্টো পাতার কয়েকটা পাপড়ি দিয়ে দিলাম। এখানে উল্টো পাতা দিলে বেশি সুন্দর লাগে দেখতে, ওই জন্য উল্টো পাতা দেওয়া। তো এখানে আমি 12টার মতো দিয়েছি। তো তোমরা যদি চাও যে এখানে 10 নম্বর ডলার দিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে হয়তো পাতা আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। কম যদি ছোট ডলার চাও তাহলে আরও কমিয়ে নিবা, ইচ্ছা মতো করে নিবা। তো এবার দেখো এখানে এই যে ফুলটা করলাম উল্টো পাতার, এই ফুলের ধার ঘেঁষে এখানে আমি ডাল আঁকিয়ে নিলাম। এখানে ডাল বলতে আমি রাউন্ড করে যেটা হয় না আঁকানো, সেটা করে নিলাম। তো এখানে দেখো পুরোটা আঁকানো হয়ে গেছে, আর ডাবল করে আঁকিয়ে নিয়েছি। এবার কি করব, এই রাউন্ডের ওপর দিয়ে চারিধার ঘিরে একদম উল্টা পাতা পুরো ভরপুর করে দিব, তাহলে কিন্তু ফুলটা কমপ্লিট হয়ে যাবে। তো বললাম না এটা আঁকানো অনেক সহজ, যারা পেন্সিল ধরতে পারো তাদের এটা আঁকানো পারার কথা। অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমরা ডিজাইনটা দেখি তখন মনে হয় যে কত কঠিন, পারবো কি না। আবার যখন আঁকানো দেখি তখন মনে হয় যে এত সহজ, এটা তো আমিও পারি করতে। তো এরকম কিছু একটা। তো আশা করছি তোমাদের ভালো লাগছে, আর তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবা। এবার কি করব দেখো, 4 কোণায় 3টা 3টা করে আমি পাতা দিয়ে দিব, আর এটা হচ্ছে আমি করছি মূলত ছেটা ফুল। আর পুরো ওড়নাটা জুড়ে আর পিঠে হাতে এরকমভাবে ছেটা ফুল থাকবে। তো এই তো আমার কমপ্লিট হয়ে গেছে। এই তো তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই, এইভাবেই কিন্তু এটা আঁকানো হয়েছে, আর এই হচ্ছে ছেটা ফুলের। তো এটা হচ্ছে পুরো ওড়নাটা জুড়ে কিন্তু অনেক সুন্দর, পুরোটা যখন দেখাবো তখন তোমরা বুঝতে পারবা। তো এই তো হচ্ছে, আর এটা হচ্ছে মাল্টি সুতার কাজ করে মাল্টি সেলাই করা হয়েছে, বুঝছো, যার জন্য বেশি সুন্দর লাগছে। তো এটা কিন্তু এক কালারের উপরে করলেও বেশ ভালো লাগবে। এবার কি করব, এবার দেখো বড় ঝাড়টা আমি আঁকিয়ে নিব, যার জন্য এখানে ট্রেসিং পেপারে যে প্রথমটা আমি আঁকাইলাম না, সেটার আমি ছাপ তুলে নিব পুরো ফুলটা। কেন বলো তো, এখানে ছাপ তুলে যদি নিই তাহলে মাপটা একদম ঠিক থাকবে। আর ট্রেসিং পেপারটা হয় অনেকটা পাতলা, আর এটাতে কিন্তু পানি ফেলা যাবে না, পানি ফেললে নষ্ট হয়ে যাবে। এটা প্রিন্ট করার জন্য অবশ্যই তেল দরকার, কেরোসিন তেল। তো আর এটা পাতলা হওয়ার জন্য ছাপ তুলতে সুবিধা হয়। আর পাতলা মানে এই না যে এটা কিন্তু আবার নষ্ট হয়ে যাবে সহজে, অনেকগুলো ড্রেস কিন্তু প্রিন্ট করা যায়। তুমি যদি ঠিকভাবে করতে চাও তাহলে 50+ হয়ে যাবে। আর যদি যে গোলাটা ঠিকভাবে না করতে পারো, সেক্ষেত্রে তোমার ট্রেসিং পেপার সহজেই কিন্তু ছিঁড়ে যাইতে পারে। তো এই দেখো আমার এখানে ছাপ তোলা হয়ে গেছে। এবার নিচের কাগজটা আমি সরিয়ে দিব। এবার এখানে বাকিটা আমি আঁকিয়ে নিব। এটা আঁকানো কিন্তু আরও সহজ। দেখো এখানে যে কোনো একটা কোণা থেকে ছোট্ট একটা আমি ডাল তুলে নিলাম, আর ডাল ঘিরে দেখো চারিধারে পাতা দিয়ে দিলাম। এখানে টোটালি আমি 5টা পাতা দিব, 4টা 4টার ওপরে একটা। তো একটু ফাঁকা রেখে এই পাশটাও সেমভাবে আমি ডাল আর পাতা আঁকিয়ে নিলাম। আর এই যে মিডিলের যে ফাঁকা অংশ আছে না, এই অংশে 3টা পাতা দিয়ে দিলাম, ওই তো যেটা ছেটানোতে দিয়েছিলাম ঠিক সেরকম। তো এবার আবার কি করব, এই পাশেও সেমভাবে একদম অপোজিটে সেমভাবে দেখো আমি আঁকিয়ে নিয়েছি, আর তার সাথে এই পাশেও আঁকিয়ে নিয়েছি। তো এইভাবেই আমাকে পুরোটা আঁকাইতে হবে। তো অনেকেই ট্রেসিং পেপার সম্পর্কে জানতে চেয়েছো, এগুলো কিন্তু সুতার দোকানে তোমরা পেয়ে যাবা, এগুলো গজ হিসাবে বিক্রি হয়। তো এটা তোমাদের কাছে 50 থেকে 60 টাকা গজ, বা তারও বেশি নিতে পারে, এলাকা ভিত্তিক কমও নিতে পারে, জায়গা অনুযায়ী এটার দাম কিন্তু
কম বেশি হতে পারে। তো এবারে যে ফাঁকা ফাঁকা জায়গা আছে এগুলোতে আমি 3টা করে পাতা দিয়ে দিব, আর এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিব। অনেকেই আমাকে বলেছো যাতে আমি তোমাদেরকে এটার যে প্রিন্ট করা সেটা দেখাই, তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো আগে তোমাদেরকে আমি আঁকানোগুলো দেখিয়ে দিই। তোমাদের এত এত কমেন্ট জড়ো পড়ে আছে, এত এত ড্রেস আছে যেগুলো আঁকি আমি দেখাইনি, তো ভাবলাম তোমাদের সাথে আঁকানোগুলো শেয়ার করি। তারপরে আমি সেলাই দেখাবো, প্রিন্ট করা দেখাবো, আস্তে আস্তে সব ইনশাল্লাহ দেখাবো। এই হচ্ছে ঝাড়, দেখো এই ঝাড়টাই আমি এতক্ষণ ধরে তোমাদেরকে আঁকিয়ে দেখাচ্ছিলাম। তো মাল্টি সুতার কাজ করার জন্য মানে সেলাইটা মাল্টি তো দেখতে কিন্তু সুন্দর লাগছে বলো। তো একটু তোমাদেরকে দূর থেকে দেখাই, বুঝতে পারবা। এই দেখো ঝাড়টা ঠিক এত বড়, আর এই হচ্ছে ফুলের দিকটা দেখো। এই পুরো ঝাড়টা দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে। সব থেকে মজার বিষয় হইল শুধুমাত্র এই তো 2টা ঝাড় যদি আঁকাও না তাহলে কিন্তু ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। এখন তোমরা যদি আমার মতো বিজনেসের জন্য করতে চাও তাহলে অবশ্যই 2টা করবা, কারণ অতগুলো ড্রেসে তো আর এই তো ছোটো ছোটো পাতাগুলো হাতে আঁকানো যায় না। আর যদি মনে করো যে একটা ড্রেসের জন্য করবা তাহলে আমি বলবো যে এই যে ছোট ঝাড়টা এটা করার দরকার নাই, শুধুমাত্র উপরের দিকে একটু পাতা আঁকিয়ে নিবা, আর ওটা দিয়েই কিন্তু তোমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে পুরো ড্রেসটা, দেখো কত সুন্দর। এই তো বললাম না এই ঝাড়টা দিয়েই আমি জামাটা কমপ্লিট করেছি। শুধুমাত্র মিডিলে ফাঁকা জায়গাগুলো তো দেখো ডলার দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ওড়নার পাড়ে দেখো এটা দেওয়া আছে, আর পুরো ছেটা নিতে দেওয়া আছে ওই তো যে ছোট ফুলটা দেখাইলাম, মানে প্রথমে যেটা আঁকাইলাম সেইটা। তো এই তো হচ্ছে ডিজাইন। তো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। আর কালোর উপরে কিন্তু সবই ভালো লাগে, আর মাল্টি সুতো দেওয়ার জন্য কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে। তোমরা অবশ্যই বলবা, নিজের জিনিস তো ওই জন্য হয়তো বলছি যে এত সুন্দর। তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারতা যে ড্রেসটা সত্যিই সুন্দর। তো যারা আমার থেকে ড্রেসটা নিতে চাও তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা। যোগাযোগ করলে নিতে পারবা। আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।